নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো পুজো একদম চলে এসেছে, আজ তো মহাষষ্ঠী। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে খুব ভালোভাবে পুজো কাটাও, খুব আনন্দ করো। আর আমি কেমনভাবে কাটাবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি সমস্ত কিছু কাজ একদম কমপ্লিট, একটু একটু আছে যেগুলো এখনো করতে হবে। আর আজকে আমি রুমটা একটু ঠিকঠাক করছি, মানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। আজকে শুধু বেডশিটটা চেঞ্জ করব আর টুকটাক যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো চলো প্রথমে আগে বেডশিটটা চেঞ্জ করে নিই। বেডশিটটা পাতবো বলে ঠিক করলাম। আর হলুদ রঙের বেডশিট আমার একটু বেশি ভালো লাগে। তো এর আগেও যেটা পেতেছিলাম সেটাও হলুদ কালারই ছিল, বাট এটা ঠিক পিওর হলুদ না, একটু কমলা কমলা টাইপের। যাই হোক, এটা পাতি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে সব থেকে বিরক্তকর যেটা কাজ হচ্ছে এই বালিশে কভার করানো, আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো যাই হোক, একদম হয়ে গিয়েছে, আর একটুখানি বাকি আছে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছি না যে এটা কি বালিশটা এর থেকে তুলনায় বড়, নাকি আমি পারছি না কোনটা। এই হচ্ছে আমার রুম, হয়ে গেছে বেডশিট পাতা। চল এবার যেগুলো বাকি আছে আর টুকটাক কাজ। এতক্ষণে আয়নাটা বেশ এবার চকচকাচ্ছে। আর তোমরা কে কে ঠাকুর দেখতে বেরিয়ে গেছো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমি কিন্তু এখনো ঠাকুর দেখতে বেরোইনি, দেখা যাক কবে, কাল থেকে আই থিঙ্ক বেরোবো। হঠাৎ করে কি আমার একটা মন হলো যে আমি এখন একটা শাড়ি পরবো, দিয়ে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো। তো আমি এই শাড়িটা ঠিক করেছি পরবো। কিন্তু এই শাড়িটা এর আগে আমি অবশ্য অনেকবার পরেছি, অনেকবার মানে দুবার পরেছি। আমার কাছে আর লাল সাদা শাড়ি সেরকম নেই ভালো, তো এই একটাই আছে। তো ভাবছি এটাই আবার রিপিট করব। তো কেমন কি লুক হয় চলো দেখতে থাকো। আর শাড়ি পরা মানেই তো আগে ব্লাউজ ফিটিংস করা। বাড়িতে মেশিন থাকার এই একটা সুবিধা আছে, বাইরে গিয়ে ফিটিংস করানো বা হাতে করার ঝামেলা একদমই থাকে না। বেরোনোর 5 মিনিট আগেই কিন্তু করে নেওয়া যায়। আর এটা কিন্তু আমি শুধু মুখে বলছি না, আমার সাথে হয় ওইটাই। কিছুতেই আগে আমি করে উঠতে পারি না, সেই রেডি হওয়ার আগে না হলে বেরোনোর আগেই মনে পড়ে। শাড়ি পরে আমি একদম তৈরি। আর আজ শাড়িটা পুরোটাই আমি নিজে পরেছি, মা আজ একটু ব্যস্ত আছে। খুব যে একটা ভালো পরেছি তা নয়, কিন্তু একদম ওকে ওকে টাইপের হয়েছে। আজ থেকে তো পুজো শুরু হয়েও গেল, এই তো দিন গুনছিলাম, কেমন জানে তাড়াতাড়ি চলে এলো পুজোটা। আস্তে আস্তে ব্যাপারটাই কিন্তু সুন্দর, চলে এলেই কেমন যেন পেরিয়ে যায় দিনগুলো। আমাদের তো এখানে মেনলি শুরু হয় আজ থেকেই ঠাকুর দেখা, কিন্তু অন্য অন্য জায়গায় অলরেডি কিন্তু মহালয়ার পর থেকে সমস্ত ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো একদম প্রায় তৈরি হয়ে গেছি। শুধু এবার একটু একটু মেকআপটা করে নেবো, তাহলেই কিন্তু একদম প্রপারভাবে তৈরি হয়ে যাব আমি। আর তোমরা কে কোথায় পুজো দেখছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো প্রত্যেকবার বাড়ি থেকেই পুজো দেখি, এবারও কোনো ব্যতিক্রম নেই, এবারও আমি বাড়িতে থেকেই পুজো দেখব। একদম তৈরি আমি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে দুটো গোলাপ নিয়েছি আমি, এগুলো অবশ্য রিয়েল নয়, যেগুলো পাওয়া যায় সেগুলো। সাদা আর একটা লাল, দুটো লাল থাকলে বেশ ভালো লাগতো, বাট খেয়াল করা যাবে। যাই হোক চলো এবার ছাদে যাবো কয়েকটা ছবি তুলতে, একটু একটু ভিডিও বানিয়ে নিই, তারপর ছাদে যাবো। অনেক দিনই হলো তোমাদের সাথে সেরকমভাবে কোনো ব্লগ পোস্ট করা হয়নি, তাই হঠাৎ আজকে এই ব্লগটা করা। আর এবার তো পুজো চলেই এসেছে, পরপর ব্লগ আসতে থাকবে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ব্লগগুলো দেখতে পারো। এই দেখো, এইটাই হচ্ছে আমার পুরো লুক। শাড়িটা নিজে নিজে পরলে কি হবে, তাও কুচিটা ঠিক করার জন্য একটু তো মায়ের হেল্প লাগবে। মাকে বলাই মা একটু অবশেষে হেল্প করে দিল। এবার শাড়িটা একদম পুরো পারফেক্ট হয়েছে পরা। এখন আমি এলাম ছাদে, ঢুকতে না ঢুকতেই ফুল ঠুল পড়ে যাচ্ছে। ছাদে থেকে যা ছবি আসার আসবে, এখান থেকে ভাবছি কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো।
তোমরা কি গান শুনতে পাচ্ছ? পুজোর কিন্তু গান অলরেডি শুরু হয়ে গেছে, আর এখান থেকে বেশ ভালোই শোনা যাচ্ছে। আর আমাদের এই দেখো, এই জায়গাটায় একটা কাঁঠাল গাছ ছিল, তোমরা হয়তো আগের আমার কোনো ব্লগে দেখেছো। তো ওখানে গাছটা কেটে দিয়েছে, ওই জন্য ছাদটা এখন চারপাশটা পুরো ফাঁকাই লাগছে। ফুলটা বড্ড ডিস্টার্ব করছে, বারবার শুধু পড়ে যাচ্ছে। এর থেকে বেটার ক্লিপ আটকে এটা ভালো হতো। দেখা যাক কতক্ষণ কি থাকে না থাকে। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড, মানে এত গরম পড়েছে দুদিন থেকে। আর যারা এই শ্যুটগুলো করে তাদের সত্যি প্রচুর ধৈর্য, প্রচুর। মানে আমি জাস্ট একটা শাড়ি পরে শ্যুট করছি, তাই আমার এই বেহাল অবস্থা। কিন্তু যারা করে তাদের সত্যি স্যালুট। আমি কয়েকটা ছবি তুললাম, বাট একা একা বেশ ভালো আসছে না। স্ট্যান্ড তো আমার কাছে নেই, আর মা একটু ব্যস্ত আছে। দেখা যাক কতগুলো কি তুলতে পারি না পারি। এই দেখো, পুজো আসছে আর আকাশ তো সুন্দর হবেই, তাই না? তো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে পুজোটা কাটাও। আবারও দেখা হচ্ছে পুজোর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।